আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কিচেন্স। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে আমি তোমাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজি। আর চাইনিজ সবজি তৈরি করার জন্য দেখো আমি কি নিয়েছি। আমি 100 গ্রাম মুরগি মাংস নিয়েছি, আর অবশ্যই বুকের মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চাইনিজ সবজি রান্না করার জন্য আমি এই সবজিগুলো ইউজ করব। তোমরা দেখো আমি কি সবজি নিয়েছি। আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, হলুদ ক্যাপসিকাম নিয়েছি, তারপর পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, রেড কালার ক্যাপসিকাম নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর রসুন কুচি। বাড়িতে বসেও রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজি তৈরি করা যায়। আর এগুলি দিয়ে আজকে আমি চাইনিজ সবজি তৈরি করে তোমাদের দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি রসুন কুচি দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি চাইনিজ সবজি করার জন্য যেই চিকেনটা রেখেছি সেই চিকেনটা দিয়ে দিব। এখন আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন আমি হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার আর এই কাঁচামরিচটা দিয়ে দিব। এখন আমি গাজর আর এই পেঁপেটা দিয়ে দিব। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর 1 মিনিট ভেজে নেব। এখন আমি 1 টেবিল সয়া সস দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল পরিমাণ টমেটো কেচাপ নিয়েছি আর 1 টেবিল পরিমাণ চিলি সস নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/4 চামচ ওয়েস্টার্ন সস। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ চিনি। সবশেষে দিয়ে দিব এই পেঁয়াজ কারি। সবশেষে দিয়ে দেব এই অল্প পরিমাণ পানি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই 2 মিনিট আমি রান্না করে নিব। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব যেন আমার কতটা হয়। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি এই কর্নফ্লাওয়ারটাকে চাইনিজ সবজিটার ভিতর দিয়ে দিব। এখন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখো আমার চাইনিজ সবজিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলব আর সার্ভ করে নিব। দেখো আমার চাইনিজ সবজিটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর কতটা কালার হয়েছে। দেখো আর কতটা পারফেক্ট হয়েছে। আমার মতো এরকমভাবে রান্না করলে খেতেও খুব টেস্টি লাগবে। দেখো কতটা স্মুথ হয়েছে। দেখো তোমরা চাইলে রেস্টুরেন্টের মতো ঘরে বসে এই চাইনিজ সবজিটা তৈরি করতে পারো। এই চাইনিজ সবজিটা তোমরা ফ্রাইড রাইস, তারপর রুটি, নান রুটি, বাটার বন এগুলো দিয়েও খেতে পারবে। সব কিছু দিয়েই খুব খাইতে টেস্টি লাগবে।
তোমরা আমার মতো এই রেসিপিটা বাসায় বসে রান্না করে নিতে পারো। আমার এই চাইনিজ সবজিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।